যতক্ষণ পর্যন্ত না জল গলা পর্যন্ত না পৌঁছায় এরা ভারতকে ততক্ষণই গালি দেবে। আর যখন জল গলা পর্যন্ত চলে আসে না, তখন এই লোকেরাই ভারতের গুণগান গাইতে শুরু করে। এমন লোকেদের থেকে ভারতের সত্যিই বেঁচে থাকার প্রয়োজন আছে, কারণ এরাই হলো সেই কাক যারা শুধু নিজের কাজ হাসিল করার জন্য আপনার প্রশংসা করে। বাকি আপনার সাথে এদের কোনো লেনদেনই নেই। আসলে কথা হচ্ছে নেপালের, যারা ভারত সরকারের কাছে একটি বড় আকুতি অনুরোধ জানিয়েছে, যার উপর আমার মতে ভারতের কোনো জবাব দেওয়া উচিত নয়। আসলে সর্বশেষ মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেপালের বালিন শাহ সরকার, যারা গত কিছু সময় ধরে ভারত থেকে আসা জিনিসপত্রের উপর কড়াকড়ি দেখাচ্ছিল, কৈলাস মানসরোবরের যাত্রা নিয়ে ভারতের হুমকি দিচ্ছিল, সেই বালিন সরকার সারের ঘাটতির কারণে ভারতের সামনে নতজন হতে দেখা যাচ্ছে এখন। আসলে মিডল ইস্টে চলমান যুদ্ধের কারণে নেপালের সারের সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়েছে এবং দাম আকাশ ছুঁয়েছে, যার ফলে নেপালের ফসল ফলন এখন কৃষকদের সাধ্যের বাইরে চলে গেছে। এখন যখন সব দিক থেকে তারা রাস্তা বন্ধ হয়ে গেছে তাদের, তখন এমন সময়ে বা এই সংকটের সময়ে নেপালের আরও একবার তার পুরনো সঙ্গী ভারতের কথা মনে পড়েছে। আসলে বন্ধুরা, কাঠমান্ডু সরকার এখন ভারতীয় কোম্পানিগুলোর কাছে থেকে 80 টন রাসায়নিক সার কেনার বড় সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশের কৃষকদের স্বস্তি দেওয়া যায়। নেপাল এই মুহূর্তে সারের চরম ঘাটতির মুখোমুখি। আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকা দাম এবং সাপ্লাইয়ের সমস্যার কারণে বালিন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের থেকে সাহায্য নেবে, যার অধীনে নেপাল ভারত থেকে প্রায় 80 টন সার কিনতে চায়, যার মধ্যে ইউরিয়া এবং ডিএপি সামিল আছে। জানিয়ে রাখি যে নেপাল ভারতের আগে চায়নার থেকে সার কেনার দাবি করেছিল, কিন্তু ইরান যুদ্ধের কারণে চায়না নিজেই সারের ঘাটতিতে ভুগছে, তাই তারা নেপালকে সার দিতে মানা করে দিয়েছে। এখন বালিন শাহ চায়না থেকে খালি হাতে ফিরলে তারা ভারতের দিকে মুখ করছে, কারণ এই মুহূর্তে একমাত্র ভারতের কাছে সার উপলব্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের কি নেপালকে সার দেওয়া উচিত নাকি নয়? কারণ কিছু সময় আগে এই বালিন সরকারের মনোভাব ভারতের প্রতি বেশ কঠোর ছিল। এপ্রিলে নেপাল ভারত থেকে নিয়ে যাওয়া 100 টাকার বেশি মূল্যে জিনিসপত্রের ওপর কাস্টম ডিউটি লাগিয়ে দিয়েছে, সীমান্তে কড়া তল্লাশি শুরু করে দিয়েছে। ভারতের ওষুধগুলোকে নিম্নমানের বলেছিল, তাই নিফুলেক নিয়ে ভারতের নিন্দাও করেছিল। তাই এখন এদের ভারতের থেকে সার কেন চাই? নেপালি সরকার ছোটোখাটো কেনাকাটা করা লোকেদের উপর কড়াকড়ি দেখাচ্ছে, অথচ অন্যদিকে বড় সংকট এলে এই বালিনের সরকার ভারতের দিকে হাত বাড়ায়। এদের মনে যখন যা আসবে তখন এরা ভারতীয়দের উপর ট্যাক্স লাগাবে, আবার যখন যা মন চাইবে ভারত থেকে সারও কিনবে। আমরা কি এই মুহূর্তে নেপালের দায়িত্ব বা ঠেকা নিয়ে রেখেছি যে তার প্রতিটি দাবি পূরণ করব? আমার মতে এটাই সঠিক সময় যে নেপালকে তার ভুলগুলো উপলব্ধি করে দেওয়া। নেপাল ভারতকে ছাড়া একটা মাসও চলতে পারবে না, তাই নিজের অহংকার একটু কমাও। আপনারাই বলুন, আমাদের কি নেপালে 80,000 টন সার দেওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।